সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছেন ফারহানা পারভিন। অন্যান্য অঞ্চলের খবরের সঙ্গে আজ থাকছে উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। শুরুতে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। সারা দেশে বেড়েছে সব ধরনের চালের দাম। মিল মালিকরা দায়ী করছেন ধানের দাম এবং পরিবহন খরচকে। ব্যবসায়ীরা বলছে মিল গেটের দাম বাড়ার প্রভাব সারা দেশে। বেড়ে চলেছে ডেঙ্গু এবং করোনার সংক্রমণ। বরিশাল শেরে বাংলা মেডিকেলে RT-PCR মেশিনে নতুন পরীক্ষা বন্ধ। সংক্রমণের সঠিক চিত্র পাওয়া নিয়ে সংশয়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সপ্তাহের ব্যবধানে সারা দেশে বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকারি বাজারে চিকন এবং মোটা চাল কেজিতে 2 থেকে 2.5 টাকা, আর খুচরায় কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। কুষ্টিয়ার খাজানগর মিলগেটে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন প্রকার চালের দাম কেজিতে 5 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। মিল মালিকরা বলছেন ধানের দাম ও পরিবহন খরচ বৃদ্ধি পাওয়ায় চালের দাম বাড়তি। আর ব্যবসায়ীরা বলছেন মিলগেটে চালের দাম বাড়ায় প্রভাব পড়েছে সারা দেশে। ঈদের 3 দিন আগের থেকে এ পর্যন্ত আপনার মিনিকেট চাউল 100 থেকে 120 টাকা দাম বাড়ছে। আর নর্মাল চাউল যেগুলো স্বর্ণা, গুটি স্বর্ণা, এগুলো 30 টাকা 40 টাকা বাড়ছে। ব্রাহ্মণবাড়িয়ায় হাট বাজারেও বেড়েছে সব ধরনের চালের দাম। পাইকারি বাজারে চিকন মোটা সব ধরনের চাল কেজিতে 2 টাকা, আর খুচরায় 3 থেকে 4 টাকা বাড়তি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে তো বাড়লে জনগণ খাইতে পারবে না, কিনা জনগণের জন্য তো রাউতার বাড়া জায়গা। পাইকারি বাজার ঘুরে দেখা যায় বিয়ার 28 চাল 50 কেজির বস্তা 150 টাকা বেড়ে 2700 টাকা, নাজির শাইল 25 কেজির বস্তা 150 টাকা বেড়ে 1820 টাকায় বিক্রি হচ্ছে। মোকামে দাম বাড়ায় পাইকারিতে 50 কেজির বস্তা 150 টাকা বাড়তিতে বিক্রি হচ্ছে। আমরা খুচরা ব্যবসায়ী যারা আছি তারা 3-4 টাকা বাড়ায় বিক্রি করতেছি, কারণ আমাদের তো পড়তে হয়। চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় OMS কার্যক্রম চালু রয়েছে। বাজার মনিটরিংও অব্যাহত রয়েছে বলে জানান খাদ্য বিভাগের এই কর্মকর্তা। চাল দামের বাজার বেশি বৃদ্ধি হওয়ার কোনো কারণ নাই। সিন্ডিকেট করে যেন দাম বাড়াতে না পারে সেজন্য আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। সাতক্ষীরাতেও অস্থিতিশীল চালের বাজার। সপ্তাহের ব্যবধানে মোটা চাল কেজিতে 5 থেকে 6 টাকা এবং চিকন চাল 6 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা ধান মজুত করায় চালের বাজার অস্থিতিশীল বলে দাবি চাল ব্যবসায়ীদের। দাম বৃদ্ধির কারণে হিমশিম অবস্থা ক্রেতাদের। আমরা যে চাল কিনেছি 50 টাকা, এখন সে 55-60 টাকা দাম। এখন আমরা গরিব মানুষ, এইভাবে যদি চাল আমরা কিনি কিভাবে চলবো? মিলালারা আমাদের বলতেছে দাদা চাউলে বস্তায় 2100-2150 টাকার ধানের বাজার আজকে 2300-2400 টাকা। এখন তাদের যদি ধানের বাজার বাড়ে তাহলে আলটিমেটলি চালের বাজার বাড়ে। একই পরিস্থিতি লক্ষ্মীপুর ও রাজবাড়ীর চালের বাজারে। দাম স্থিতিশীল করতে নিয়মিত বাজার মনিটরিং এর তাগিদ দিচ্ছেন সাধারণ ক্রেতারা। সাদিকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক। দর্শক, সাতক্ষীরা এবং হিলিতে চালের বাজার দর সম্পর্কে কিছুক্ষণ আগে জানিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান উজ্জ্বল এবং হালিমা রাজি। সাতক্ষীরা চাউলের বাজারে বর্তমানে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে 5 থেকে 7 টাকা চাউলের দাম বৃদ্ধি পেয়েছে। সব বিশেষ করে মোটা চাল যেটি গত সপ্তাহে 50 টাকায় বিক্রি হয়েছে সেটি আজকে 55 টাকায় বিক্রি হচ্ছে, এবং যেটি 28 বা রড মিনিকেট নামে পরিচিত সে সমস্ত চাল 60-62 টাকা যেগুলি বিক্রি হয়েছে আজকে সেটি 65-66 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্য চালের বাজারও আমরা দেখতে পাচ্ছি এক ধরনের অস্থিরতা বিরাজ করছে। বড়োর ভরা মৌসুমে হঠাৎ করে কিন্তু চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠেছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের চাল কিন্তু 3 থেকে 6 টাকা পর্যন্ত বেড়ে গেছে। আর এই দাম বাড়ার কারণে যারা আসলে নিম্ন আয়ের মানুষজন রয়েছেন তারা কিন্তু বেশ বিপাকের মধ্যে রয়েছেন। তারা বলছেন হঠাৎ করে এই চালের দাম কেজি প্রতি 3 থেকে 6 টাকা বাড়ার কারণে কিন্তু তাদের বেশি দামে কিনতে হচ্ছে, কিন্তু সেভাবে তাদের কিন্তু আয় রোজগার হচ্ছে না, যার কারণে কিন্তু তাদের সংসার চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। গেল 24 ঘন্টায় দেশের বিভিন্ন জেলায় নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছেন বেশ কয়েকজন। কুমিল্লায় ডেঙ্গুতে 1 জনের মৃত্যু হয়েছে। জেলার হটস্পট দাউদকান্দি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে গেল 24 ঘন্টায় 12 জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে বরগুনায় বিভিন্ন হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 93 জন। সংক্রমণ বেড়েই চলছে পটুয়াখালীর হটস্পট মির্জাগঞ্জ উপজেলায়। চট্টগ্রামে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে আরও 7 জনের। মানিকগঞ্জের 3টি হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন 10 জন। দর্শক, বরগুনা, পটুয়াখালী এবং কুমিল্লা থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ খবর জানিয়েছেন আমাদের সহকর্মীরা। বরগুনায় কিন্তু প্রতি মুহূর্তে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত 24 ঘন্টায় আরো নতুন 93 জন রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে এই জেলায় রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 2495 জনে। মৃতের সংখ্যা সরকারি হিসেবে রয়েছে 6 জন, কিন্তু বেসরকারি হিসেবে আরো 14 জন অর্থাৎ 20 জনের মৃত্যুর খবর আমাদের কাছে রয়েছে। এদিকে বরগুনা জেনারেল হাসপাতালেই ভর্তি রয়েছে 206 জন রোগী। তাদেরকে সামাল দিতে হিমশিম খাচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ। বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন একাধিক হেল্প ডেস্ক খুলেছে এই বরগুনা জেনারেল হাসপাতালে। তারা রোগীদেরকে চিকিৎসা সহায়তা দিচ্ছে। মশক নিধন কর্মসূচি বরগুনা পৌরসভার যেভাবে চলার কথা ছিল সেভাবে কিন্তু চলছে না। একদিকে বৈরী আবহাওয়া, অন্যদিকে যে জনবল সংকট সহ নানা কারণে কিন্তু এই মশক নিধন কর্মসূচি ব্যাহত হচ্ছে। গত 24 ঘন্টায় 22 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসা দিয়ে কিন্তু আসলে ডেঙ্গু নিরসন সম্ভব নয়। ডেঙ্গু প্রতিরোধে যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করা দরকার। সেই ক্ষেত্রে জনসচেতনতাই হচ্ছে প্রধান একটি অনুষঙ্গ। জনসাধারণ যদি সচেতন না হয় তাহলে কিন্তু এই ডেঙ্গু প্রতিরোধ কোনোভাবেই সম্ভব না। সেই ক্ষেত্রে কিন্তু পটুয়াখালী পৌরসভার পক্ষ থেকে জনসাধারণকে সচেতন করার জন্য বিভিন্ন সময়ে মাইকিং করা হচ্ছে। আমি যেখানটায় দাঁড়িয়ে আছি একটি স্কুলের সামনে, দেখতে পাচ্ছেন যে এখানে লেগে থাকা পানি বদ্ধ জলাশয় আছে। এরকম কিন্তু জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সামনে বদ্ধ জলাশয় রয়েছে। তো দীর্ঘদিন স্কুল বা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে এই জলাশয়গুলো পরিচ্ছন্ন না হওয়াতে এখানে কিন্তু ডেঙ্গু লার্ভার থাকাটাই স্বাভাবিক। তো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবকরা কিন্তু একটু শঙ্কায় আছেন যে এই সুযোগে আবার শিক্ষার্থীরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে যায় কিনা। তো এই বিষয়টি মাথায় রেখে জেলা স্বাস্থ্য বিভাগ থেকে কিন্তু প্রতিদিনই বলা হচ্ছে যে বাড়ির আশপাশে এবং শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশ যাতে পরিচ্ছন্ন রাখা হয়। এদিকে বাড়ছে করোনার সংক্রমণও। চট্টগ্রামে নতুন করে আরো 4 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি মাসে চট্টগ্রামে করোনা শনাক্ত হলো 78 জনের। এর মধ্যে মহানগরীর বাসিন্দা 69 জন। চলতি মাসে জেলায় করোনার মৃত্যু হয়েছে 3 জনের। কুমিল্লায় চলতি মাসে 78 জনের নমুনা পরীক্ষা করে 13 জনের করোনা রোগী শনাক্ত হয়। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের 80%ই বরগুনার বাসিন্দা। এদিকে কিট সংকটে হাসপাতালে আরটিপিসিআর মেশিনে পরীক্ষা করানো যাচ্ছে না। বরিশাল থেকে গিয়াসউদ্দিন সুমনের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বরগুনার বামনা উপজেলা থেকে ডেঙ্গু আক্রান্ত বাবাকে চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন মোহাম্মদ সুমন। এক পর্যায়ে তিনি নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হন। হাসপাতালে বাবার পাশের বেডেই চিকিৎসা চলছে তার। বাবার সাথে আমি অসুস্থ হয়ে পড়ি, আমার ডেঙ্গু পজিটিভ আসছে। এখন 2 জনই বরিশাল হাসপাতালে ভর্তি আছে। এভাবে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগী আসছেন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, যার বেশিরভাগই আসছে বরগুনা থেকে। গেল 24 ঘন্টায় ওই হাসপাতালে ভর্তি 21 ডেঙ্গু রোগীর 16 জনই বরগুনার। বরগুনাতে আমাদের ওখানে ট্রিটমেন্ট সম্ভব না, আপনারা দ্রুত শেরেবাংলাতে নিয়ে যান। মেডিকেলে অ্যাডমিট হয়েছি 13 তারিখে। 13 তারিখ থেকে আজ পর্যন্ত আছে, প্রতিদিনই জ্বর আসে। আমরা বরগুনাতে হসপিটালে একদিন ছিলাম, তারপর প্লাটিনিক অনেক বেশি কমে গেছে। এদিকে করোনা উপসর্গ নিয়েও হাসপাতালে আসছেন অনেকে, কিন্তু কিট সংকটে আরটিপিসিআর মেশিনে করা যাচ্ছে না পরীক্ষা। আপাতত র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে চলছে করোনা শনাক্তের কাজ। এতে নির্ভুল তথ্য পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। আমরা এখন যেটা করি সেটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। এটা আসলে খুব বেশি এটা পজিটিভ আসে না, অনেক সময় আসে না। সেক্ষেত্রে আমরাও একটু মুশকিলে পড়ে যাই। সেক্ষেত্রে আমি বলবো যে করোনার সময় যেরকম আরটিপিসিআরটা অ্যাভেলেবেল ছিল, এখনো ওরকম অ্যাভেলেবেল করা দরকার। যেহেতু গত 2 বছর করোনা ছিল না, করোনা পরীক্ষার চাপও ছিল না, সেহেতু আমাদের কলেজে যে আরটিপিসিআর মেশিনটা আছে মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে ওটা বন্ধ ছিল। এখন নতুন করে চালু করতে হলে ওটাকে আবার নতুন করে স্ট্যান্ডার্ডাইজেশন বা ক্যালিব্রেশন করতে হবে।
এবং নতুন কিট লাগবে। এই বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। সংক্রমণ এড়াতে ডেঙ্গু ও করোনায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। মাছরাঙা নিউজ ডেস্ক। সিলেট ও সুনামগঞ্জ এবং লালমনিরহাট সীমান্ত দিয়ে ৪৬ জন বাংলাদেশিকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ অনুপ্রবেশের সময় ১৯ জনকে আটক করেছে বিজিবি জানায়, ভোরে জৈন্তাপুর সীমান্তের মিনাজেলা এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদের আটক করা হয়। তারা সবাই বাংলাদেশি বলে জানিয়েছে বিজিবি। এদিকে সুনামগঞ্জের নোয়াকোট বিওপি বাগানবাড়ি সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২০ জনকে আটক করা হয়। এছাড়া লালমনিরহাটের পাটগ্রামে বাওড়া সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এবার উত্তরবঙ্গের সংবাদ পদ্মার তীরে। নদীতে সমবায়ের ভিত্তিতে খাঁচায় মাছ চাষে বদলে গেছে পাবনার বেড়ার একটি গ্রামের অর্থনৈতিক চিত্র। মাছের উৎপাদন বাড়ার পাশাপাশি আর্থিক সচ্ছলতা এসেছে অন্তত ২০ পরিবারে। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে ২০২৩ সালে পাবনার বেড়া উপজেলার বৃষালিকা গ্রামে ২০ জন হতদরিদ্র মিলে গড়ে তোলেন একটি সমবায় সমিতি। পল্লী কর্মসংস্থান সংস্থার আর্থিক এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কারিগরি সহায়তায় হুরাসাগর নদীতে ২০টি খাঁচায় শুরু করেন মনোসেক জাতের তেলাপিয়া মাছের চাষ। সদস্যদের কঠোর পরিশ্রম আর একাগ্রতায় ৬ মাসেই ব্যাপক সাফল্য আসে। মাত্র ২ বছরের ব্যবধানে এখন তাদের খাঁচা বেড়ে দাঁড়িয়েছে ৬০টিতে। সমবায়ীদের সাফল্যে উজ্জীবিত হয়ে পাশেই আরও ৪০টি খাঁচায় মাছ চাষ করছেন অন্য উদ্যোক্তারা। ২০ জন সদস্যকে ২০টা খাঁচা দেয়, এতে আমরা খাঁচায় মাছ ছাড়ি এবং পুকুরের থেকে এখানে প্রাকৃতিক খাদ্য এবং আমরা ন্যাচারাল খাদ্য দেই, এতে দ্রুত বর্ধন হয়। আমাদের পাশেই একটা নার্সারি হয়েছে, ওইখানে দেখলাম যে এই ব্যবসাটা আমার দেখে আমার মনের কাছে খুব ভালো লাগলো। একজাস হলে আমি তখন এটা করলাম, করার পরে এখানে এখন মনে করেন যে আমি যেটা দেখছি আমি এই ব্যবসা আমার খুব লাভজনক ব্যবসা। উদ্যোক্তারা জানান, প্রবাহমান নদীতে খাঁচায় মাছ দ্রুত বড় হয়, প্রাকৃতিক পরিবেশে রোগবালাই কম হয়, স্বাদও ভালো, ফলে বাজারে ব্যাপক চাহিদা থাকায় লাভবান হচ্ছেন তারা। বর্তমানে তারা শুরু করেছেন মাছের পোনার উৎপাদনও। আমরা নিজেরাই যদি পোনাগুলো উৎপাদন করে আমরা পরবর্তীতে ওইটা কাজে লাগাইতে পারি, এই চিন্তা মাথায় রেখে আমি পোনাগুলো সংগ্রহ করেছি এবং আমি এটা বেশ ভালো সাড়া পাচ্ছি। আমরা হচ্ছে নদীতে একটা নার্সারি স্থাপন করেছি, যেখানে আমরা ৬,০০০ লাইনের পোনা ছেড়ে ১ মাসে ৮০ থেকে ৯০টা লাইনে নিয়ে আসছি। নদীতে খাঁচায় মাছ চাষে খরচ কম, লাভ বেশি হয় জেলায় ব্যাপকভাবে বাড়ছে ভাসমান খামার, বাড়ছে মাছের উৎপাদনও। প্রতি বছর তো একটা খাঁচা থেকে আমাদের ২০০ কেজি প্রায় ৫ মনের মতো মাছ আসতেছে। এই যে ৬০টা খাঁচা থেকে হিউজ পরিমাণ মাছ উৎপাদন হচ্ছে, যে মাছ যে বিক্রি হচ্ছে, বিক্রির সাথে আমাদের যে অনেক কর্মসংস্থান। খাঁচায় মাছ চাষ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়ে মৎস্য অধিদপ্তর সামগ্রিকভাবে তাদের কারিগরি সহায়তা প্রদান করে যাচ্ছে। বেকার সমস্যা সমাধানে এবং মাছের উৎপাদনে খাঁচায় মাছ চাষ একটা যুগান্তকারী ভূমিকা পালন করছে। হুরাসাগর নদীতে স্থাপিত ১০০টি খাঁচায় প্রতিটি থেকে বছরে ৬৫০ কেজি করে মোট ৭ টন মাছের উৎপাদন হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলিতে ডিমের দাম কমেছে খাঁচি প্রতি ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত। এক সপ্তাহ আগে প্রতি খাঁচি অর্থাৎ ৩০টি ডিম বিক্রি হতো ৩১০ থেকে ৩২০ টাকা দরে, আর এখন তা বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। হিলি বাজারের ডিম বিক্রেতারা বলেন, ঈদের পর বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানের কারণে ডিমের চাহিদা বেশি ছিল, কিন্তু চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম ছিল ঊর্ধ্বমুখী। বর্তমানে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় কমতে শুরু করেছে দাম। টিটেনাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় ৭২ ঘণ্টার জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে রংপুর মেডিকেল হাসপাতাল,
জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় আইসিইউতে থাকা একটি রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয়। এরপর আইসিইউ এর সুরক্ষায় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্ত রাখতে এ কার্যক্রম নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। এটি ছোঁয়াচে রোগ নয়, তাই আতঙ্কিত না হওয়ার অনুরোধ জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ধর্ষণ মামলার আসামি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সকাল 11টায় জরুরি সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয়। বহিষ্কৃতরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের 3য় বর্ষের শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং সিন্ডিকেট সদস্য ডক্টর মোহাম্মদ সাজিদুল করিম। গত 2 মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মেসে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে সমাজবিজ্ঞান বিভাগের ওই 2 ছাত্রের বিরুদ্ধে। এ নিয়ে 19 জুন ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের অভিযোগ এবং কোতোয়ালি থানায় বহিষ্কৃত 2 জন সহ মোট 5 জনের বিরুদ্ধে মামলা করেন। তহবিল সংকটে বন্ধ হয়ে যাচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরের শিশুদের শিক্ষা কার্যক্রম। এতে ইংরেজি শিক্ষা বঞ্চিত হবে 4 লক্ষাধিক শিশুর। একই কারণে এরই মধ্যে চাকরিচ্যুত হয়েছেন স্থানীয় জনগোষ্ঠীর প্রায় 1200 শিক্ষক। চাকরি হারানোর পথে আরও 1515 জন। রোহিঙ্গা শিবির ঘুরে এসে জানাচ্ছেন কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়ুয়া। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের তথ্য মতে উখিয়া ও টেকনাফে অবস্থিত 33টি রোহিঙ্গা শিবিরে প্রায় 4000 শিক্ষাকেন্দ্রে 4 লাখ শিশুকে মিয়ানমার কারিকুলামে হোম বেসড ও লার্নিং সেন্টারে গ্রেড 1 থেকে গ্রেড 11 পর্যন্ত শিক্ষাদান করা হয়। এ প্রকল্পে অর্থায়ন করছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেন। সম্প্রতি তহবিল সংকটের কথা বলে ইউনিসেফ পরিচালিত শিক্ষাকেন্দ্রের স্থানীয় জনগোষ্ঠীর 1179 জন শিক্ষককে চাকুরিচ্যুত করা হয়। তবে চাকুরিতে বহাল রাখা হয় রোহিঙ্গা শিক্ষকদের। 30% দিয়ে 100% কাজ করা তো অনেক কঠিন। তো সেই জন্য সব জায়গায় সব সেক্টরেই এই প্রভাবটা পড়েছে। স্থানীয় আরো 1515 জনের চাকুরি হারানোর আশঙ্কার কথা জানিয়েছেন ইউনিসেফ প্রতিনিধি। 1515 হোস্ট কমিউনিটি ভলান্টিয়ার টিচার আছে যারা গ্রেড 3 থেকে আছেন এবং তাদেরকে আমরা এখনো কিন্তু নোটিশ দেওয়া হয়নি আর কি। তো এবং এটা দেখা হচ্ছে যদি ফান্ডিং পাওয়া যায়। এদিকে তহবিল সংকট নয়, বেতন বাড়ানোর আন্দোলনের কারণে চাকুরিচ্যুত করা হয়েছে বলে দাবি করেন স্থানীয় জনগোষ্ঠীর চাকুরিচ্যুত শিক্ষকেরা। 2017 সাল থেকে 2024 পর্যন্ত লার্নিং সেন্টার একেবারেই সুন্দরভাবে কোনো ফান্ড ক্রাইসিস ছাড়া চলেছে। যখন আমরা এই আন্দোলনটা করেছি তারপর হচ্ছে এই ফান্ড ক্রাইসিসটা আনলো। ডোনার ফান্ড ভিজিট সমস্ত ভিজিট আমরা কি করতাম, মোকাবিলা করতাম, অথচ আমাদেরকে কি ওরা বাদ করে দিল। আসলে কি এটা ফান্ড ক্রাইসিস নাকি আমাদের সাথে এটা নতুন ধরনের একটা ষড়যন্ত্র করতেছে সেটা আমরা এখনো জানিনি। শিক্ষাকেন্দ্র বন্ধ হলে শুধু শিক্ষার ক্ষতি নয়, বড় ধরনের সামাজিক সংকট তৈরি ও শিশুরা অপরাধে জড়াতে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পর্যন্ত শিক্ষা না ভাইব ইনসান কি হয়, ইনসান হদি আলহামদুলিল্লাহ সিদ্দিন তারা না ভাইব বরবাদ যাইব। আর বাচ্চা যদি এডুকেশন পার্সেন্ট যদি নতা এডুকেট পার্সেন্ট নইলি বাচ্চা আজি ব্যাগেন খারাপ হয়ে যাবে গম নতাইব। আর তো যত শিক্ষা তো বেশ হইবারে এত আর আল্লাহ ভালো। লার্নিং সেন্টার মাঝে পড়তো দে এডিও যে 8 বছর আর পরিণবাড়ির দলে মন তো আইদে আর জেনারেশন কি সন্তানরা হয়ে যাইব। ওই এত লাভ যেতদিন আছি হেতু লার্নিং সেন্টার দে কন্টিনিউসলি জারি তা বরিব। এ প্রসঙ্গে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, শুধু শিক্ষা নয়, যুক্তরাষ্ট্র পৃথিবী জুড়ে মানবিক সহায়তা বন্ধ করে দেওয়ায় রোহিঙ্গা শিবিরের নানা সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে সারা পৃথিবীব্যাপী হিউম্যানিটেরিয়ান ফান্ড এবং ডেভেলপমেন্ট ফান্ড দুটোই তারা উইথড্র করেছে। এর ফলে এইটার একটি সরাসরি প্রভাব বাংলাদেশে পড়েছে। কক্সবাজারের রোহিঙ্গা সংকটের 8 বছরের মাথায় সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম। শিক্ষাবঞ্চিত শিশুদের ভবিষ্যৎ কি হবে সেই উত্তর জানা না থাকলেও রোহিঙ্গা নেতারা বলছেন এ সংকট নিরসন না হলে ভবিষ্যতে শিশুরা অন্ধকারে নিমজ্জিত হবে। তাই জরুরি ভিত্তিতে এ সংকট নিরসন প্রয়োজন মনে করছেন তারা। সুনীল বড়ুয়া, লম্বাসিয়া রোহিঙ্গা শিবির, কক্সবাজার। চাকরি স্থায়ীকরণ সহ 4 দফা দাবিতে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে কর্মরত লাইন সাহায্যকারীরা।
সকাল 11টা থেকে ঘণ্টাব্যাপী খুলনায় বয়রায় ওজোপাডিকো প্রধান অফিসের সামনে হয় এই মানববন্ধন। এ সময় তারা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন কাজ করলে অধিকাংশের চাকরি স্থায়ী হয়নি, তাই নিয়োগ প্রক্রিয়া সংশোধন, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা শিথিল, দুর্ঘটনায় আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী চাকরিতে নিয়োগের দাবি জানান। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেন শ্রমিকরা। পদমর্যাদা প্রদান সহ 6 দফা দাবিতে সারা দেশে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সকাল 8টা থেকে 10টা পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি চলে। ভোলাতেও সকালে অবস্থান কর্মসূচি পালন করে 6 দফা বাস্তবায়নের দাবি জানান স্বাস্থ্য সহকারীরা। এছাড়াও একই দাবিতে রাজবাড়ী, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, ফরিদপুর, ঝিনাইদহ, গোপালগঞ্জে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা। সংক্ষিপ্ত আলোচনা সভা এবং শোভাযাত্রার মধ্য দিয়ে খুলনায় অলিম্পিক ডে 2025 উদযাপিত হয়েছে। সকাল 10টায় উপলক্ষে জেলা স্টেডিয়ামে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার, বিশেষ অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। পরে অতিথিরা বেলুন এবং ফেস্টুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় খুলনা বিভাগীয় ক্রীড়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়। নানা আয়োজনে চট্টগ্রামে পালিত হচ্ছে বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার 25 বছর পূর্তি। সকাল 9টা থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চলে এই আয়োজন। আয়োজনের মধ্যে ছিল ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব 12 6-a-side ক্রিকেট প্রতিযোগিতা, অভিভাবকদের জন্য প্যারেন্টাল কোচিং, বোলারদের গতির পরীক্ষা, টেস্ট ক্রিকেট বিষয়ক ছবি আঁকার প্রতিযোগিতা। উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটার গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নানু, হাবিবুল বাশার সুমন, আব্দুর রাজ্জাক সহ বর্তমান জাতীয় দলের ক্রিকেটাররা। খুদে ক্রিকেটার এবং তাদের অভিভাবকদের সঙ্গে তারা কথা বলেন, উৎসাহিত করেন খেলাধুলায় আসতে। টেস্ট ক্রিকেটে যায়, খুব বড় একজন প্রফেশনাল ক্রিকেটার হবে, বাংলাদেশ টিমে ভালো পারফরমেন্স করবো ইচ্ছা আছে একটা। বাংলাদেশের টেস্ট ক্রিকেটে 25 বছরে আমরা এখানে খেলার জন্য আসছি। এখানে আমার অনুভূতি খুবই ভালো, কারণ এখানে আমরা খেলার সুযোগ পাচ্ছি। দেন আরো বলবো এরকম টাইপ অ্যারেঞ্জ করার জন্য। স্টেডিয়ামে সবসময় খেলি, এখানে খেলি না, এই প্রথম আসছি। টেস্ট স্ট্যাটাসের রজতজয়ন্তীতে বান্দরবানে হয়েছে 12 বছর বয়সীদের ক্রিকেট প্রতিযোগিতা এবং কার্নিভাল। বান্দরবান জেলা স্টেডিয়ামে ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় হয় এই আয়োজন। জেলার বিভিন্ন স্কুল থেকে আসা খুদে ক্রিকেটাররা 6টি দলে ভাগ হয়ে অংশ নেয় প্রতিযোগিতায়। ফাইনালে চ্যাম্পিয়ন হয় পদ্মা ক্রিকেট দল, রানার্স আপ যমুনা ক্রিকেট দল। ক্রিকেটারদের পুরস্কৃত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম হাসান। মাছরাঙ্গা দেশের সংবাদ শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। সারা দেশে বেড়েছে সব ধরনের চালের দাম। মিল মালিকরা দায়ী করছেন ধানের দাম এবং পরিবহন খরচকে। ব্যবসায়ীরা বলছে মিল গেটে দাম বাড়ার প্রভাব। বেড়ে চলেছে ডেঙ্গু এবং করোনা সংক্রমণ। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে RT-PCR মেশিনে নমুনা পরীক্ষা বন্ধ। সংক্রমণের সঠিক চিত্র না পাওয়ার শঙ্কা। খাঁচায় মাছ চাষ বদলে দিয়েছে পাবনার একটি গ্রামের আর্থিক চিত্র। লাভজনক হয় তৈরি হচ্ছে নতুন উদ্যোক্তা, বাড়ছে চাষের পরিসর। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।